কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এনজেপি। তো আমি, ছেলে আর বর যাব হলো ঘুরতে। তো আগের দিনের ব্লগই তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি হঠাৎই জামা কাপড় গোছাচ্ছি, তো হঠাৎই এই প্ল্যানটা হয়ে গেছে। তো সকাল সকাল ভোর ধরো 5টার সময় উঠে ছেলে, আমি আর বর হয়ে গেলাম রেডি। তো এদিকে দেখো স্টেশনে চলে আসলাম। তো ঝড়ের গতিতে আমাদেরকে জানো রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে হয়েছিল, যে টাইম আর বেশিক্ষণ ছিল না জন্য আমরা হলো এই যে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখি ট্রেনটা একটু লেট করেছে, তো তোমাদেরকে দেখালে আমি ট্রেনটা চলে এসেছে। তো আমরা ট্রেনটা উঠে এখন দেখো ফাইনালি উঠে পড়েছি ট্রেনে। তো ট্রেনে উঠে প্রথমে ধরো একটু খাইয়ে নিলাম হলো লেবু চা। তো সকাল সকাল যেহেতু ভোর 5টার সময় উঠি, তো বাড়ির থেকে আজকে চা খাই আসি নাই জন্য লেবু চাটা খাইয়ে নিলাম। আর এদিকে সকালবেলা যে স্নান করে চলে এসেছিলাম, তো চুলগুলো একটু ভিজা ছিল, তাই একটু ধরো চুলগুলো ক্লিপটা খুলে দিলাম, তো চুলগুলো একটু শুকিয়ে যাবে। আর এইদিকে নিয়ে নিলাম, অনেক খিদা পাইছিল জন্য নিয়ে নিলাম ছোলা মশলা আর হলো কেক আর বিস্কুট আর কেকটা বড় হলো বাড়ির থেকেই হলো নিয়ে আসছিলাম। তো এটা বাড়ি থেকে নিয়ে আসলাম আর ছোলাটা কিনলাম, তো খায়ে দায়ে একটু নিলাম। এবার ছেলে দেখো জানলার সিট পায় না, এই জন্য একটু কান্না করছে, কান্না মানে একটু জেদ করছে যে জানলায় বসবে জানলায় বসবে। তারপরে দেখো এই যে খাইয়ে নিলাম একটু ঝালমুড়ি, যেহেতু সকালবেলা বেরিয়েছি না, অনেক খিদাই পেয়ে গেছিলো। আর ট্রেনে উঠলে না ধরো একটু কিছু খাইতেই হয়, মানে এটা গেলে এটা খেতে ইচ্ছা করে, ওটা গেলে ওটা খেতে ইচ্ছা করে। তো একটু এবার ঝালমুড়িটা নিয়ে নিলাম। আর ছেলে দেখো ফাইনালি কিন্তু জানলার সিটটা একটু পেয়ে গেছে। তো আমি আর পাই নাই, তো একটা লোক ছিল, তো বললো নে বাবু তুই যা, তুই জানলার সিটে বস, আমি তো একটু পরে উঠে যাব। তাই জন্য দেখো ও জানলার সিটে বসলো। তারপরে কিছুক্ষণ পরেও দেখো আমিও পেয়ে গেলাম একটা জানলার সিট। আর জানলার সিটে ছোট হোক বা বড়, সবাই কিন্তু জানলার সিটে বসতে ভালোই বাসে। তো জানলার সাইডে সব প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে মানে ভালোই লাগে। তো দেখো এদিকে একটু আমি চুল খুলে মনের আনন্দে একটু হাওয়া খাচ্ছি আর একটু ভিডিও করছি। আর অনেকক্ষণ না স্টেশনের মানে একটা একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা, এর জন্য ধরো মানে একটু ইসে করছিলাম। এবার দেখো ট্রেনটা অনেক স্পিডে এবার ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণ পরেই ধরো আমরা ধরো নেমে যাবো, আর বেশি সময় নেই। এবার দেখো ছেলে একদম মনের আনন্দে জানলার সাইডে বসে একদম মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছে। তো ছোটরা খুবই ভালোবাসে, তাই এবার বললাম বাবা একটু তাকা, তাই ও তাকালো। তারপরে এবার দেখো আমরা নেমে গেছি ট্রেন থেকে নেমে কিছুটা দূরে দিয়ে একটা মিষ্টির দোকানে ঢুকছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল 10:30টার মতো হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে খুব। তাই জন্য এই যে একটা মিষ্টির দোকানে দিলে পুরি আর সবজি খাচ্ছি। এবার দেখো বর আর ছেলে নিয়ে নিয়েছিল মিষ্টি। ছেলে মিষ্টি খাবে না, তো বর একটু মিষ্টি খেতে ভালোবাসার জন্য ও 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছিল। আমরা মিষ্টি অত খাই না জন্য নিইনি। এবার দেখো ফাইনালি মাসির বাড়ি চলে আসছি, মানে এটা বরের মাসি হয় আর আমার মাসির শাশুড়ি। এই যে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে এখন যে মানে খুব খিদে পেয়ে গেছে, দুপুর টাইমই হয়ে গেছিলো। এবার যে খাইয়ে নিব, তো এই মাসি রান্না করেছিল সব রকমের ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তো আরও স্যালাড, মাছ। তো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।